হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা একাডেমি। রেলওয়ে তাদের এনটিপিসি 2024-এর নোটিফিকেশন অলরেডি বের করে দিয়েছে। আমরা যদি লক্ষ্য করি, রেলওয়ের তরফ থেকে লাস্ট নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যে রয়েছে সেটার নোটিফিকেশন এসেছিল সেই 2019-এর ইলেকশনের আগে, এবং তার 5 বছর পর আজ আমরা লক্ষ্য করতে পারছি পুনরায় কিন্তু এর নোটিফিকেশন এসছে। আমরা যদি আরআরবি এনটিপিসি 2024-এর নোটিফিকেশন দেখি, এর বেসিক হাইলাইটগুলোর মধ্যে সবচেয়ে বড় যে হাইলাইট সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা। আমরা লক্ষ্য করতে পারছি এখানে 11,558খানা ভ্যাকেন্সি আছে, যেটা নিহাত কম নয়। বাট 2019-এর নিরিখে যদি আমরা লক্ষ্য করি, সেটার অলমোস্ট 1/3 কিন্তু এটা, যেটা সত্যিই যথেষ্ট কম। এবং এই হিসেবে আমরা মনে করছি পরবর্তীতে এর ভ্যাকেন্সি আনডাউটেডলি বাড়বে। এবার এর ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হতে চলেছে? তো দেখো, এর ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 14th সেপ্টেম্বর থেকে। 14th সেপ্টেম্বর থেকে এর ফর্ম ফিল আপ শুরু হবে মূলত গ্র্যাজুয়েট লেভেল পোস্টগুলো যে আছে সেটার জন্য, অর্থাৎ লেভেল 4, লেভেল 5, লেভেল 6-এর যে পোস্টগুলো আছে সেটার জন্য। এবং তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2, লেভেল 3, যেখানে কিনা তুমি কলেজে থাকাকালীন ক্লাস 12 পাস করার ভিত্তিতে এই এক্সামগুলোতে বসতে পারবে, সেটার ফর্ম ফিল আপ কিন্তু 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে। তো গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ যে আছে সেটা 14th সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত, পুজোর সময় পর্যন্ত এটা চলবে। একই রকমভাবে আমাদের যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ আছে সেটাও কিন্তু 20 অক্টোবর পর্যন্ত চলছে। মাথায় রাখবে। এবার কোথায় ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে? এটা করতে পারবে তোমরা আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে সরাসরি তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। সো এবার তাহলে আমরা বুঝবো যে এই যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েট লেভেল, এই যে দুটো ব্যাপার বলা হয়েছে, এই দুটো অ্যাকচুয়ালি কি। তো দেখো, আমাদের কিছু লেভেলে জেনারেলি এক্সাম যে আছে এটা কন্ডাক্ট করে আরআরবির এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে অনেকগুলো পোস্ট আছে। আমরা 2019-এর হিসেবে যদি লক্ষ্য করে থাকি, এখানকার মেন যে পোস্ট আছে সেটা ছিল সেই সময়ে 13খানা। তার মধ্যে লেভেল 2 এবং লেভেল 3 এই যে পোস্টগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর মধ্যে কি কি থাকছে? জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং এই পর্যন্তই। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট নয়, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল 4-এ চলে যাচ্ছে। তো এর মধ্যে আমাদের বাকি সবগুলো লেভেল 2, শুধুমাত্র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যে আছে সেটা লেভেল 3। এবং এই দুটোই আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ তুমি যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলেই কিন্তু এই যে বলতে পারো পোস্টগুলো আছে এটার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এরপরে আরও 3টে আমাদের লেভেল আছে, যার মধ্যে আসে ফার্স্ট লেভেল 4। লেভেল 4-এ একটাই ছিল সেই সময়, সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। আমরা যদি লেভেল 5 দেখি, এর মধ্যে খুব চর্চিত একটা আমাদের কিন্তু পোস্ট আছে গুডস গার্ড, মালবাহী যে গাড়িগুলো আছে মালগাড়ি, তার পেছনে যে থেকে থাকে। একই রকমভাবে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, একই রকমভাবে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এর সাথে সিনিয়র টাইম কিপার। মাথায় রাখবে, জুনিয়র টাইম কিপার হচ্ছে লেভেল 2, সিনিয়র টাইম কিপার লেভেল 5। আমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যে আছে সেটা লেভেল 5 এবং জুনিয়র এটাই লেভেল 2। এই হিসেবে বিষয়টাকে কিন্তু মাথায় রাখবে। এবং এখানে এর সাথে সাথে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেশন মাস্টার, এই যে দুটো পদ আছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার, এগুলো লেভেল 6-এর জব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে লেভেল 5 থেকে লেভেল 4 থেকে লেভেল 6, এটার জন্য আমাদের গ্র্যাজুয়েশন কিন্তু প্রয়োজন হবে। এবং এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর জন্যই ফর্ম ফিল আপ আমাদের 14th সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবং তুমি যদি 12 পাস করে থাকো, গ্র্যাজুয়েশন এখনও না হয়ে থাকে, তাহলে এই যে পোস্টগুলো আছে এটার জন্য ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের 21 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে, বা তোমরা সেই সময়ে করতে পারবে। বিষয়টা বুঝতে পারলে?
এরপরে আমরা দেখব জেনারেলি আমাদের এই যে পদগুলো আছে এই পদগুলোতে এবছর 2024-এ কী কী কতগুলো করে ভ্যাকেন্সি এসছে। তো দেখো আমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যে আছে তার ভ্যাকেন্সি এই সময় হিসেবে 990টা, একই রকমভাবে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 361টা, ট্রেন্স ক্লার্ক 72টা এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল 3 এর যেটা অনেকগুলো আছে 2022টা। ঠিক আছে, এবং এই সবগুলো হচ্ছে মূলত আমাদের আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলোর জন্য লেভেল 2 এবং লেভেল 3, যেগুলোর জন্য তুমি 21 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। বাট তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েট লেভেলের হয়ে থাকো, তাহলে মাথায় রাখবে এখানে গুডস ট্রেন ম্যানেজার যে আছে সেটা 3144খানা ভ্যাকেন্সি এবার এসছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে আছে 1736খানা ভ্যাকেন্সি এসছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732খানা, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507খানা এবং স্টেশন মাস্টার 994খানা। এর মধ্যে গ্র্যাজুয়েট পোস্টগুলো মিলে হচ্ছে আমাদের 8113 এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলো মিলে হচ্ছে 3445 এবং এই সবগুলো মিলে আমাদের হয়ে যাচ্ছে মোট 11558খানা পোস্ট। ক্লিয়ার? তো এবার তাহলে আমরা লক্ষ্য করব আমাদের এই যে আরআরবির এনটিপিসি হতে চলেছে এটার ফর্ম ফিল আপ করতে কতটা অর্থ আমাদের লেগে থাকবে বা এর ফর্ম ফিল আপের ফি কতটা। তো দেখো সিম্পল বিষয়, তুমি যদি জেনারেল হয়ে থাকো, তুমি যদি ওবিসি হয়ে থাকো, তুমি যদি এই দুটোর মধ্যে যে কোনোটা থেকে হয়ে থাকো, তাহলে তোমার ফর্ম ফিল আপের জন্য 500 টাকা ফি এই ক্ষেত্রে চার্জেবল হবে। এবং তুমি এই যে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, এই 500 টাকার মধ্যে তুমি যদি প্রিলিমস দিতে যাও তাহলে তুমি 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। যদি তুমি প্রিলিমস বা ফার্স্ট যে সিবিটি আছে কম্পিউটার বেসড টেস্ট সেটা যদি দিতে যাও তাহলে 400 রিটার্ন পাবে, অর্থাৎ 100 টাকাই তোমার ফর্মের চার্জ তাহলে কাটা হচ্ছে। এবং তুমি যদি এসসি এসটি পিডব্লিউডি উইমেন কিংবা যে অন্য ইডব্লিউএস এর ক্ষেত্রেও বা জেনারেলি অন্য কোনো মাইনরিটিস থেকে যদি হয়ে থাকো, তোমার জন্য 250 টাকা এই ক্ষেত্রে চার্জ থাকছে। এবং তুমি প্রিলিমস দিতে গেলে তোমার এই 200 টাকার মধ্যে থেকে কিছু জেনারেলি ব্যাংক চার্জ যে হয়ে থাকে, ইন্টারনেট হ্যান্ডলিং চার্জ, সেটা কেটে বাকি সমস্তটা তোমাকে কিন্তু ফেরত দেওয়া হবে। তো মাথায় রাখবে জেনারেলি এই যে সেকশন আছে তাদের জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা রকম ফর্ম ফিল আপের খরচ দিতে হচ্ছে না। ইনিশিয়ালি অবশ্যই দিতে হবে, বাট চেষ্টা করবে নিজের অ্যাকাউন্ট থেকে কাটাবার, তাতে তোমার অ্যাকাউন্ট থেকে রিটার্ন পাবে, নয়তো পরবর্তীতে আবার চয়েস করতে পারবে যে কোথায় তুমি রিটার্ন নিতে চাচ্ছ, বাট চেষ্টা করবে নিজের অ্যাকাউন্ট থেকেই নেবার। এবার প্রশ্ন আসছে যে আমাদের কোয়ালিফিকেশন কি কি চাই। একটু আগে আমরা অলরেডি ডিসকাস করেই দিয়েছি, গুডস ট্রেন ম্যানেজার বা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, সিনিয়র ক্লার্ক, অন্যান্য সমস্ত স্টেশন মাস্টার সমেত এই সমস্ত কিছুর জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি চাই যে কোনো রিকগনাইজড ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটির থেকে। এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এদের জন্য 12 পাসের সার্টিফিকেট চাই যে কোনো রিকগনাইজড স্কুল বা তার ইকুইভ্যালেন্ট যে কোনো আমাদের বলতে পারো মাধ্যম থেকে বা ইনস্টিটিউশন থেকে। তো এই যে সম্পূর্ণটা আছে এটা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন। বাট বয়স কতটা হতে হবে মাথায় রাখবে, গ্র্যাজুয়েট লেভেলের যে লেভেল 4, লেভেল 5, লেভেল 6-এর যে পোস্টগুলো আছে তার জন্য 18 থেকে 36 বছরের মাঝে হতে হবে। এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 12 পাস যে আছে সেটার জন্য 18 থেকে 33 বছরের মাঝে তোমায় হতে হবে। বাট কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। যদি তুমি ওবিসি নন ক্রিমি লেয়ার থেকে হয়ে থাকো, তোমার 3 বছরের একটা এই ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন পাবে। এসসি এসটি থেকে হয়ে থাকলে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো আনরিজার্ভড, তাহলে তুমি লক্ষ্য করবে এখানে কিন্তু ডিফেন্স প্লাস যতটা তুমি তারপরে ডিফেন্সের ক্ষেত্রে সার্ভিস দিচ্ছ তার সাথে প্লাস 3 ইয়ার্স এই ক্ষেত্রে যুক্ত করে দেবে 30 বছরের উপরে গেলে পরে। একই রকমভাবে পিডব্লিউবিডি যে আছে সেটার ক্ষেত্রে 10 বছর পর্যন্ত আছে। জেনারেলের ক্ষেত্রে এসসি এসটির ক্ষেত্রে আরও ফার্দার কিন্তু আমাদের এই ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তুমি কোন ক্যাটাগরি থেকে, আমি অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কও দিয়ে দেবো, সেটা একবার চেক করে নিতে পারো। এবার প্রশ্ন হলো আমরা কোনটায় যাব এবং স্যালারি কোনটাতে কত থাকবে। অবভিয়াসলি বিষয় দেখো, লেভেল 2, লেভেল 3-তে স্যালারি কম থাকবে এবং লেভেল 4, 5, 6-এ যখন যাবে অনেক বেশি স্যালারি
থেকে থাকবে। আমরা যদি আন্ডার গ্র্যাজুয়েট 12 পাসের জন্য যে পোস্টগুলো আছে সেটা দেখি, আমাদের বেসিক পে সবগুলোতে 19,900 করে থেকে থাকবে। শুধু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেহেতু লেভেল 3-তে, তাই সেটাতে 21,700 থাকবে বেসিক পে। এর সাথে বিভিন্ন অ্যালাউন্সেস এবং সমস্ত কিছু যুক্ত হয়ে তুমি অ্যাপ্রক্সিমেটলি 35 ± 3,000 পেয়ে থাকবে। এর সাথে গ্র্যাজুয়েশনের যে পোস্টগুলো আছে সেই গ্র্যাজুয়েট পোস্টগুলোর জন্য আমরা যদি লক্ষ্য করে থাকি, এখানে বেসিক পেই 29,200, এবং আমরা যদি লেভেল 5-এর ক্ষেত্রে দেখে ট্রেন ম্যানেজার যে আছে সেটার সাথে সাথে আমরা যদি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার দেখি সেখানে 35,400, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যে আছে এখানেও গুডস ট্রেন ম্যানেজারের সমান 29,200, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যে আছে এটা 29,200, এবং স্টেশন মাস্টার এবং আমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার দুটোর ক্ষেত্রেই কিন্তু লেভেল 6-এর 35,400 এটা বেসিক পে। এর সাথে এক্সট্রা অ্যালাউন্সেস যুক্ত হয়ে এই যে পার্টগুলো আছে এখানে তুমি আনডাউটেডলি 50 to 55,000-এর স্যালারি কিন্তু ইন হ্যান্ড পাবে। তো সেই ক্ষেত্রে কোনো রকম এই ক্ষেত্রে কিন্তু সন্দেহ নেই যে তোমার স্যালারি 50,000-এর কম হচ্ছে, সেটা নিঃসন্দেহে হবে না, এর চেয়ে বেশি হয়ে থাকবে। বাট প্রশ্ন হলো এখানে কোশ্চেন কতটা টাফ আসবে। জেনারেলি দেখো এখানে কোশ্চেন 3টে সেকশন থেকে এসে থাকবে, ম্যাথ, রিজনিং এবং আমাদের জিকে। তো এই যে পার্ট আছে বা জিএস, এই যে পার্ট আছে এই জিএসের পার্টের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে থাকি বা ম্যাথের ক্ষেত্রে বা রিজনিংয়ের ক্ষেত্রে প্রিলিমস যথেষ্ট ইজি হয়ে থাকে, মেন্সের ক্ষেত্রে কিছুটা সময়ের খেলা এবং অবশ্যই লেভেল কিছুটা ওপরে থাকবে। তো সেই ক্ষেত্রে জিএসের কোশ্চেনগুলো যদি আমরা দেখি, জিএসের কোশ্চেনে আমরা লক্ষ্য করতে পারবো হিস্ট্রি থেকে লাস্ট ইয়ারগুলোতে 6 থেকে 7খানা এসছে, জিওগ্রাফি থেকে 5টা, কেমিস্ট্রি থেকে 1টা থেকে 2টো, বায়োলজি থেকে 3টে থেকে 4টে, ফিজিক্স থেকে 2টো থেকে 3টে, কম্পিউটার থেকে কোশ্চেন আসে অলমোস্ট 4টা, পলিটি এবং ইকোনমি যে আছে সেখান থেকে 2 থেকে 3টে, এর সাথে স্ট্যাটিক জিকে থেকে অলমোস্ট 8-9টা আসে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যথেষ্ট বেশি আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে 10টার ওপরে কোশ্চেন অলমোস্ট প্রতি বছর প্রতিটা সেটে আমরা লক্ষ্য করতে পেরেছি। একই রকমভাবে ম্যাথের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি পার্সেন্টেজ থেকে 1-2টো কোশ্চেন আসে, নাম্বার সিস্টেম থেকে 3টের মতো, এলসিএম এইচসিএফ থেকে 2টো থেকে 3টে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2টো থেকে 3টে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে 2টো থেকে 3টের মতো, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 2-3টে, এবার সিজিএলে কোশ্চেনই দেয়নি অনেকগুলো শিফটে। একই রকমভাবে আমরা প্রফিট অ্যান্ড লস যে আছে সেখানেও 2টো, মেনসুরেশন থেকে 1টা, ট্রিগোনোমেট্রি থেকে 2-3টে, ট্রিগোনোমেট্রি যথেষ্ট এখানে গুরুত্বপূর্ণ। একই রকমভাবে এভারেজ থেকে 1-2টো, স্কোয়ার রুট থেকে 1-2টো এবং রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকেও 1-2টো করে কোশ্চেন কিন্তু তুমি এখানে এক্সপেক্ট করতে পারো। সেই হিসেবে আমাদের 30খানা কোশ্চেন এখানে আসবে এবং জিকের ক্ষেত্রে আমাদের 40খানা কোশ্চেন আসবে, 30 এবং 40 মিলে 70, বাকি যে 100টা কোশ্চেন, বাকি যে 30টা কোশ্চেন থাকবে সব মিলিয়ে 100, সেটা আসবে আমাদের রিজনিং থেকে। তো রিজনিং থেকে যে 30টা কোশ্চেন আসবে তার মধ্যে পাজল থেকে 2-3টে, সিলোজিজম থেকে 2-3টে, ভেন ডায়াগ্রাম এখানে যথেষ্ট এসে থাকে, তো ভেন ডায়াগ্রাম থেকে আসবে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, আমাদের বিভিন্ন স্টেটমেন্ট এবং আর্গুমেন্ট যে আছে সেখান থেকে কোশ্চেন আসে, স্টেটমেন্ট কনক্লুশন থেকে কোশ্চেন আসে, আলফা নিউমেরিক্যাল সিরিজ যে আছে ABCD 1 2 3 4 সবগুলো মিলিয়ে যে সিরিজগুলো হয় সেটা থেকে 1-2টো কোশ্চেন আসে, অ্যানালজি থেকে 1-2টো আসে, ম্যাথামেটিক্যাল অপারেশনসগুলো যে আছে সেগুলোর থেকে কোশ্চেন আসে। এর পাশাপাশি বিভিন্ন ডাইরেকশনস বা ব্লাড রিলেশনস বলো, অড ওয়ান আউট যে আছে সেই পার্টগুলো, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন 1-2টো আসে। মেন্সের ক্ষেত্রে কোশ্চেন কিন্তু কিছুটা বেশি আসে। মাথায় রাখবে প্রিলিমসের ক্ষেত্রে 100টা কোশ্চেন থাকে, মেন্সের ক্ষেত্রে পেপারে 120খানা কোশ্চেন থাকে। তো এটা হচ্ছে বেসিক একটা ডিফারেন্স হয়। এর পাশাপাশি কোডিং ডিকোডিং যে আছে সেখান থেকেও কিন্তু কোশ্চেন এসে থাকে। তো মোরাললেস পেপার ইজি হয়ে থাকবে এবং জেনারেলি 10:1 রেশিওতে মিনিমাম তোমাদের নেবে। তো চোখ বন্ধ করে ধরে রাখতে পারো 1,20,000 থেকে 1,30,000 বা এর চেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টকে মেন্সের জন্য কোয়ালিফাই করানো হবে। তো তোমার আপাতত কাজ হচ্ছে টপ 1 লক্ষ স্টুডেন্টের মধ্যে থাকা ভারতের মধ্যে এবং সেই সময়ের মধ্যে নিজেকে এতটা ভালো করে তোলা যাতে তুমি টপ 1000-এর মধ্যে আসতে পারো। এবং টপ 1000-এর মধ্যে তুমি যদি চলে আসো, প্রত্যেকটা পোস্টে অলমোস্ট 1000টার মতো করে সিট কিন্তু আছে যেগুলো গ্র্যাজুয়েট লেভেলের। তো তার মধ্যে তুমি অনায়াসে কিন্তু চলে আসতে পারবে। যদি রিজার্ভেশন থাকে এই ক্ষেত্রে তুমি আরও একটু সুবিধে কিন্তু পেয়ে থাকবে। তো আশা করছি বিষয়টা তোমাদের ভালো লেগেছে। সেশনটা ভালো থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও, কমেন্ট করো যেটা তোমাদের প্রশ্ন আছে, এর সাথে বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ তোমাদেরকে সেশনটি এই পর্যন্ত দেখবার জন্য। হ্যাভ এ গুড ডে হেড। ধন্যবাদ।